না যে কোথায় কোথায় গিয়ে দাঁড়াবো আমরা, আমাদের কিছু তো নাই, আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় যাবো? আমাদের জলে বিছানো হয়েছে, আমাদের লোন ছাড়ানো হয়েছে, আমাদের গায়ে পেট্রোল ঢালানো হয়েছে, আমরা বাড়ি গেছি জানেন আমাদের গায়ে বাচ্চা পথে না আমরা গঙ্গা ধার চলে এসেছি, আমাদের জলে হয়েছে, কোথায় যাওয়া করেছে খাওয়া দিয়েছে, কি দিল? প্রাণভয়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ান পৌরসভার বেতবনা এলাকার বহু বাসিন্দা। কার্যত এক কাপড়ে এলাকা ছাড়তে হয়েছে তাদের। কেবলমাত্র বাড়িতে অগ্নিসংযোগ বা লুটপাট নয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলছেন ধুলিয়ানের বাসিন্দারা। হিংসায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও। বিশেষ ঘোষণা, বৈষ্ণবনগর থানার পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে পুলিশ আপনাদের এলাকায় 24 ঘন্টা টহলদারি করছে ও কড়া নজরদারি রেখেছে। কোনো মিথ্যা গুজব প্ররোচনায় পা দেবেন না। বৈষ্ণবনগর থানার পুলিশ 24 ঘন্টা আপনাদের পাশে রয়েছেন। কোনো সমস্যা হলে থানায় জানাবেন বা টোল ফ্রি নাম্বার 100 নম্বরে কল করে জানাবেন। এলাকায় কোনো উত্তেজিত হবেন না। সৌজন্য বৈষ্ণবনগর থানা পুলিশ তথা মালদা জেলা পুলিশ। এবার আমরা এই যে পাল্লারপুর হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে। এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি। এবং বিওমএস টিম পুরো আমরা এখানে বিওমএস টিম আছে, পিএইচের পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি, এনাদের পাশে দাঁড়িয়ে আছি। ফিগার আমার কালকে যা ফিগার ছিল 170 মধ্যে যেটা 50 নম্বরস ওনারা আশপাশে রিলেটিভের বাড়িতে চলে গেছে এবং এই ক্যাম্পে আছেন 120। তো আমি আজকে শুনতে পারছি যে এনাদের 50 অ্যাড হয়েছে। তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি 170, বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে এবং আশপাশে যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল। এখানে ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে করছে এবং আমরা খাওয়া দাওয়া, দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সবকিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। স্থানীয় লোকরাও দেখলাম এটা কিন্তু খুব পজিটিভ, ভালো। কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ার্সরা খাওয়া দাওয়ার হেল্প করেছে, যত রকম হেল্প ওনারা করেছেন, এটা খুবই পজিটিভ। মানে আজকে হ্যাঁ, পুলিশের পুরো টিম আছে, পুলিশের আমাদের সঙ্গেও আছে, এখানে পুলিশের বেশ কিছু সিকিউরিটি টিম আছে, কোনো দিক থেকে নেই আর কি। বিএসএফরাও রাউন্ড দিচ্ছে, কিছুক্ষণ আগে এসেছিল, রাউন্ড দিয়ে গিয়েছে, ওনারাও কিন্তু এটাকে করে রেখেছে আর কি। ওনারা ওই তো একটু আপনারাও জানেন যে আমরা তো নিউজ মারফতেই জানতে পারছি অনেক ওইখানে হচ্ছে, মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন, সেফ জায়গাতে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে দায়িত্ব আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারেন্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা নিচ্ছি আর কি। রিলিফে আপনি দেখতে পাচ্ছেন এখনো আমরা ডিস্ট্রিবিউট করেছি এখানে। আমরা অবস্থাতে ভালো অবস্থাতে আমরা নাই। আমাদের ছেলে মেয়ে, স্বামী, ঘর বাড়ি, আমাদের কোনো জায়গাতে আমাদের শান্তি নেই। কালকে রাত্রে সারা রাত আমাদের বাচ্চা স্বামী কেউ ঘুমাতে পারিনি রাতের মধ্যে। নদীর পার হয়ে আসবে, এখানে আক্রমণ করবে, স্যান, কাশি, তরোয়াল, বম, পিস্তল আমাদের সবার ঘরে ঘরে রেখে যাবে। নদী পার হয়ে মুর্শিদাবাদ থেকে মালদাতে আসবে, ওখানেও যা করেছে আমাদের এখানে এসে তাই করবে। আমাদের কালকে একটা ছেলে মেয়ে, স্বামী আমাদের কেউ ঘুমায় আমাদের কি হবে? এখন কি করছে দাঁড়িয়ে কি করছো? একটাই কথা, কোন প্রশাসন নিজের জীবন নিয়ে এসছে কিসের জন্য? এত অত্যাচার যে হচ্ছে তা কিছু বলছে না কেন? প্রতিবাদী হচ্ছে না কেন? কেউ দেখছে না কেন? শুক্রবার কেন মুসলমানের মসজিদে মিছিল হয়? কেন হয়?
আর হিন্দু কেন পারবে না? মমতা কি চায়, কি করতে চায়? আমাদের হিন্দুস্তান চাই, আমাদের পাকিস্তান চাই না। আমাদের হিন্দুস্তানে এসে এত অত্যাচার হচ্ছে কেন দেখছে না মমতা? মমতা এখন কি করছে? বাড়িতে বসে এটাই ভাবে। আমার এই বাচ্চাটা মায়ের বাড়িতে হয়েছে আজকে 7 দিন করে আলো 7 দিন করে ঘরে 3 দিন থেকে হসপিটাল থেকে এসে ওর বাড়ি ওখানে পুলিশ আসে, ওখানে বোম মারছে, ওখানে কাটছে, ওখান থেকে ওর বাড়ি পালাচ্ছি, ওর বাড়ির পালাচ্ছি এই বাচ্চা নিয়ে এই বাচ্চা নিয়ে চলে আসছি আমরা। কিন্তু আবার এই দিক থেকে তারছে তো এই বাড়ি লুকাচ্ছি, এই বাড়ি থেকে তারছে তো ওই বাড়িতে লুকাচ্ছি। এইবার এই বাচ্চা নিয়ে কার বাড়ি আমি যাব দিয়ে আর পাই না, চারদিক থেকে ঘেরে নিল। আবার বিএসএফরা এলো, আবার বিএসএফরা কেউ থাকছে তো পালিয়ে যাচ্ছি, চলে যাচ্ছে ওর রনে, আবার ঢুকে দিচ্ছে, আবার সঙ্গে যাচ্ছে। এই বাচ্চাটাকে নিয়ে এবার অন্য কোনো বাড়িতে এবার থাকতে পারছি না। আবার আমার তো বাড়ি ঘর সবই লুট করে নিয়েছে, কিছু নাই। এটা পড়বো কি তারও না, এটা অন্যজনের কাজ দিয়ে পড়লাম। এই যে ওখান থেকে বিএসএফ আমাদেরকে আগে পিছে আছে, বিএসএফ আছে পিছে, আগে আছে পিছনে বিএসএফ আছে, আমরা মধ্যে করে আমাদেরকে নৌকা থেকে পার করলো। এই দিকে যাবেন না, মিষ্টিওয়ালার দোকানে রাখলো, এই ফাটকে মিষ্টিওয়ালার দোকান থেকে আমাদেরকে বাইর করে বললো কি মাসিরা আপনারা চলে যান ওখানে, আমরা ভয় নাই, তুমি নৌকাতে নাম চাপা, ভয় নাই, ওরা নিয়ে চলে যাবে। বিএসএফ না থাকলে কি আসতে পারতেন? না পারতাম না। 11 তারিখ থেকে যে পৈশাচিক আক্রমণ হয়েছে পাল্লালপুরের স্কুল দেখে তার উদাহরণ। প্রশাসন এখানে কোনো রকম সাহায্য তো করেনি, উল্টো যেন এখানে ক্যাম্পটা না চলতে পারে সেই জন্য বিধায়কের স্বামী আইসি বিডিওর নেতৃত্বে থ্রেট দেওয়া হচ্ছে যে এখান থেকে ক্যাম্প উঠিয়ে দিন এবং সবার 5 জন করে সবার বাড়িতে নিয়ে যান। ভারতীয় জনতা পার্টি এদের সঙ্গে ছিল, আছে, থাকবে। তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে এই ত্রাণ শিবির চলছে। আমরা আজকে 5 জন বিধায়ককে নিয়ে এসেছি, আমি দক্ষিণ মালদার সভাপতি হিসেবে। এদের যা যা দরকার সেই দরকারের আমরা লিস্ট তৈরি করছি। কালকে মালদা শহর থেকেই তাদের যা যা দরকার, বেবি ফুড, খাওয়ার দাওয়ারের প্রাচুর্য, তিপাল, চাদর, জামা কাপড়, আমরা এগুলো সব কালকে সকালের মধ্যেই এখান থেকে গিয়ে পাঠিয়ে দিব। এবং এদেরকে এই আশ্বাস দিয়ে যাচ্ছি কয়েকদিনের মধ্যেই যেন তারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে এবং তাদের যে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিও আমরা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে তাদের মিটিয়ে দিব, এইটুকু আশ্বাস এই ক্যাম্প থেকে দিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় পুলিশ ছিল বলেই তো আজকে ধুলিয়ানে বিকাল 4টা থেকে 8টা অবধি যে সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে, কেন্দ্রীয় পুলিশ নামার পরেই তো তারা বাঁচতে পেরেছে বলে পালিয়ে এসছে। সরকার সম্পূর্ণভাবে ফেলিওর, সরকারের সোর্স ফেলিওর, আর সরকারকে দাঁড়িয়ে থেকে, সরকারের প্রশাসনকে দাঁড়িয়ে থেকেও পাওয়া যায়নি বলে মা বাবাকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে খুন করে হত্যা করা হয়েছে। এবং দেখুন কি আশ্চর্যের ঘটনা, কালকে হাইকোর্টে রায় দেওয়ার 3 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজিপি ধুলিয়ানে পৌঁছে গেছে, যেটা আগের দিন ফোন করার পরেও আসতে পারেনি পুলিশের একজন কনস্টেবল। রাজ্য পুলিশের ডিজিপি 3 ঘন্টার মধ্যে যদি পৌঁছে যায় তাহলে জানতে হবে এর পেছনে অন্যরকম কোনো গন্ধ আছে। আমরা সেইটাও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি। মদত করছে কিনা জানি না, কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে এটা আমরা মোথাবাড়ি কিংবা ধুলিয়ানে দেখতে পাচ্ছি না। সেই জন্য মদত তারা করছে কিনা বলতে পারবো না, কিন্তু তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে এটাও আমরা দেখতে পাইনি। না, এটা একটা প্রচার হচ্ছে যে বাইরে থেকে লোক এসে করছে, এটা কোনো বাইরের ব্যাপারই নাই। পরিকল্পিতভাবে এলাকার লোকজনই করছে এবং সেটা করার মদত দেওয়া হচ্ছে বিশেষ লোকের মাধ্যমে। সেই জন্যই আমরা সব জায়গায় এনআই তদন্ত যাচ্ছি যে প্রকৃত যে মাথা যারা নাড়াচ্ছে এই ছেলেপেলেদেরকে সেটা কারা। আমরা বাড়ি থেকে বাড়াতে পারছিলাম না, যা প্রস্তুতি করেছিল আমাদের ধারণা বুঝতে পারছি সব এসব করেছে মমতা, কাউন্সিলর, এমএলএ এইসব করেছে। পরে যখন কিছু হয়েছে সাবাসী দিতে আসছে, আমাদের যে কাউন্সিলর আছে ও ডাকছে পুলিশরাকে, ডেকে নিয়ে চলে যাচ্ছে, আবার হামলা করছে। যখন আমরুল আসছে আর কাউন্সিলর আসছে তখন আমরাকে সাববাসী জানাচ্ছে। আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, দাউ করে ঘরে আগুন জ্বলছে, আমরা কোনো প্রশাসন আমরা ডেকে পাই না। আমাদের ঘর বাড়ি পুড়ালছে, টাকা পয়সা গয়নাকাটি সবই চুরি করেছে। আমরা কোথায় দাঁড়াবো? প্রশাসন আসেনি তো আমাদেরকে, আমরাকে আসতে হয়েছে, আমরাকে যান বাঁচানোর জন্য আসতে হয়েছে। আমাদের ঘর দর পুড়ে গেছে, তো আমি কি করে থাকবো? আমরা বাড়িতে আমার মা আছে, বাবা আছে, সবাই আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমরা
ব্যবসা করি, টুকটাক করে যা 100-150 টাকা হয় ওতে থেকে ছেলে পরে সংসার চালাই। না আমরা দেখিনি এভাবে। এর আগেও হয়েছিল, ভোটের ঘটনাতে ছাপা মারামারি হয়েছে, এসবে কাজ করা হচ্ছে। এইসবে দুর্নীতি ছাড়া আর কিছু করার নাই। আতঙ্কেতে আমাদের যান বাঁচা এখন তো শ্বাস নেওয়াও অবস্থা হয়েছে আমাদের। আমরা এলাম জানে প্রাণ নিয়ে এলাম, বালুর চরে হাঁটতে পারছি না, ছোট ছোট বাচ্চা ছেলেকে কিভাবে নিয়ে আসবো বলেন। দিয়ে নৌকা করে এলাম, এপার থেকে নৌকা পাঠালো দিয়ে এলাম আমরা।